এই ক্যাফেটার চারিপাশের ভিউয়ের রিভিউটা তো আপনাদের দিয়েই দিয়েছি, বাট খাবার রিভিউটা কেমন হবে সেটা কিন্তু দিইনি। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, আর এক ভিডিওতে যদি অত কিছু দিয়ে দেই সেটা কিন্তু আপনাদের মোটেও ভালো লাগতো না, মানে ধৈর্য ধরে বসে দেখতে পারতেন না এতটুকুই। আর এটা দেখেন পুরো একটা বিলের উপরে একটা ভাসমান রেস্টুরেন্ট, আর চারিপাশের জায়গাটা এত এত বেশি সুন্দর, যেটা আমি আপনাদের আগের ভিডিওতেই বলে দিয়েছি। আর এই বিলটা ছিল এত বড়, ঠিক তার এক পাশে ছিল এরকম ছাউনি দিয়ে বানানো রেস্টুরেন্টটি, আর এদিকে ছিল কাঠের তৈরি সব কিছুই। আর আমার হাঁটতে যেহেতু বেহাল অবস্থায় যে দেখেন প্রায় কাত হয়ে পড়েই যাচ্ছিলাম। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল আমার পায়ের পেন্সিলটা নিয়ে, মানে জুতার মধ্যে পেন্সিল টাইপের ছিল, তো কাঠের ফাঁকা দিয়ে আটকে যাচ্ছিলো। পরে আমি জুতাটা খুলেই হাঁটা শুরু করে দিয়েছিলাম। আর এই দেখেন কত কত পর্যটকরা এসে ভিড় জমাচ্ছে এইখানে, বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক লোকজন আসে। আসলে এইখানকার লোকজন অতটা নেই বললেই চলে, কারণ এটা ছিল পুরো একটা গ্রামের মধ্যে তৈরি, গ্রাম থেকে অনেকটা ভিতরে, আর যশোর শহর থেকে খুব কাছে একটি জায়গা রাজারহাট জেলায় অবস্থিত। আর আমি কিন্তু সুযোগ পেলে ফাঁক ফোকর পেলে মাঝে 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 চলে যাই এই জায়গাটিতে। দূর থেকে আপনাদের এই চারিপাশের ভিউটা একবার দেখাই, দেখেন খেয়াল করেন কত সুন্দর না এই জায়গাটি। পুরো পানির উপরে কিন্তু তৈরি ছিল, আর আপনি চাইলে কিন্তু ওই বিলটার উপরে বোটও চালাতে পারবেন। আর এত খোলামেলা জায়গা, আর চারিপাশ থেকে এত সুন্দর ঠান্ডা বাতাস, যেখানে এক্সট্রা কোনো ফ্যান না হলেও চলে। আর আমি কিন্তু ঘুরতে ঘুরতে প্রচুর ক্লান্ত, ঘেমে একাকার। তো খাবার অর্ডার করেছিলাম, আসতে দেরি করেছে, তাই পাশ থেকে ছোলাটা নিয়ে এসেছিলাম। আর ঝাল খেতে কিন্তু আমি বরাবরই পছন্দ করি, দেখেন কাঁচামরিচের পরিমাণটা কীরকম দিয়ে দিয়েছিলাম। তো তারপরেও চোখ দিয়ে পানি বের হয়নি, কারণ আমি ঝাল খেতে অনেক ভালোবাসি। ঝালের মধ্যে একটা আলাদা শান্তি আছে, যেটা একমাত্র ঝাল খাই তারাই বলতে পারবে। আর ওই খাবারটা খাওয়া শেষ হতে হতে দেখি এদিকে আমার অর্ডার করা ফ্রাইড রাইসটা চলে আসছে, আর ভেজিটেবলের পরিমাণটা ছিল একেবারে অল্প। আর এই প্যাকেজটা ছিল মাত্র 200 টাকার। তো সব মিলিয়ে কিন্তু আমার শুরুতে সব কিছু ঠিকঠাকই লেগেছিলো, তবে ভেজিটেবল আরেকটু দিলে পারতো, যেহেতু রাইসটা একটু বেশি ছিল, তো সেই হিসাবে ভেজিটেবলটা আরেকটু হলে ভালো হতো। তো আমার কাছে সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছিলো। তবে কথা হচ্ছে আমি কিন্তু এখনও ফ্রাইয়ে হাত দিইনি, আর দেখা যাক যে ওটাই আসলে কেমন হয়। 200 টাকার প্যাকেজে ছোটো ছোটো দুইটা চিকেন ফ্রাই দিয়েছিল এই ফ্রাইড রাইসের সাথে। তো ফ্রাইড রাইসটা আমার অনেক বেশি ভালো লাগছিলো, তো আমি খাচ্ছিলাম। আর এই যে দেখেন চিকেনটার অবস্থা আমি কি বলবো, এতটা খারাপ, মানে ভেতরে পুরো কাঁচা ছিল। হয়তো কাস্টমার অনেক বেশি ছিল, সেই ক্ষেত্রে তাড়াহুড়া করে ভাজতে যেয়ে ভেতরে কাঁচা রয়ে গিয়েছে, তো সেইখানে আর কিছু বলার নাই। তো খাওয়া দাওয়া শেষ করে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, এবার বাসার দিকে যেতে হবে, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই দেখেন আশেপাশের চারিদিকের যে জায়গাটা এত বেশি সুন্দর ছিল, তার মতনই সুন্দর হচ্ছে এদিকে যাওয়ার যে রাস্তাটা, ঠিক সেটাই আমি যাওয়ার সময় ভিডিওটা